আমি 1984 সালের 22শে ডিসেম্বর আন্দোলন গণতান্ত্রিক আন্দোলনে যোগ দিই একজন ক্ষুদ্র ছাত্র নেতা হিসেবে। যোগ দিতে গিয়ে 48 ঘন্টার হরতাল ছিল এবং সেই হরতালে অংশগ্রহণ করতে গিয়ে বিডিআর এর গুলি খায় একেবারে পেটে ঢুকে, পিঠ দিয়ে বেরোয় স্পাইনাল কর্ডের ধার দিয়ে, ফলে কিছু অংশ প্যারালাইজড হয়ে যায় নিচের দিকে। এবং আমি আপনাদের আরেকটু জানিয়ে রাখি, আমাদের এই চন্দন ভাই আজকে আমার কাছে মানে খুব বেদনাদায়ক যে তিনি চোখটা হারালেন কিভাবে, কেন এটা হলো। এত প্রাণোচ্ছল মানুষ। উনি একটা ব্লু রঙের একটা সোয়েটার পরতেন, আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। তো আমি ওর কাছে চেয়ে মাঝে মাঝে সোয়েটারটা পরতাম। রাজশাহীতে খুব শীত, প্রচন্ড শীত। তো আমি সকালে মানে পিকেটিং এ অংশগ্রহণ করবো, তো চন্দন ভাইয়ের সোয়েটারটি আমার গায়ে পড়া ছিল, ওই সোয়েটার ভেদ করে বুলেটটা যায় এবং সোয়েটারটা একেবারে বুলেটের দাগটা ছিল, অনেকদিন রেখেছিল, কিন্তু আমার মা ওটা রাখতে চায়। একটা বেদনাদায়ক স্মৃতি বলে ওই সোয়েটারটা পরে দিয়ে দেয় কাউকে, আমি জানি। এইভাবেই আমরা অবিভাজ্য সম্পর্কের একটা বডি হিসাবে, একটি সংগঠন হিসাবে আমরা দুইজন চলেছি। আমি বলবো যে পেশাগত জীবনের শেষ দিকে এসে তার এই অবস্থা, এই বেদনাদায়ক। আর এখানে যারা বসে আছেন, বিভিন্ন প্রতিবন্ধী, যারা শ্রবণ প্রতিবন্ধী কেউ আছেন, বাক প্রতিবন্ধী কেউ আছেন, শারীরিক প্রতিবন্ধী কেউ আছেন, বুদ্ধি প্রতিবন্ধী কেউ আছেন, মানসিক প্রতিবন্ধী যে যারা রয়েছেন, হয়তো কেউ জন্মগত ভাবে, কেউ হয়তো পরবর্তীতে, তাদের পরিবারের দুঃখের কাহিনী আমরা হয়তো জানি না। এই কাহিনী যদি লিপিবদ্ধ করা যায়, এই একটা ট্র্যাজেডির বিশাল মহাকাব্য হবে বলে আমার কাছে মনে হয়, আমি তাই মনে করেছি। কিন্তু উপস্থিত বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো, আপনারা এরই মধ্যেই যা সৃষ্টি করেছেন, এরই মধ্যে যেটা করতে পারেন অনেক স্বাভাবিক মানুষ যারা স্বাভাবিক চলাচল করেন, স্বাভাবিক বুদ্ধিমত্তার মানুষ যেটা করতে পারে না। এটা বোধহয় আল্লাহর অশেষ একটি ইচ্ছা শক্তি আপনাদের মধ্যে দিয়ে প্রস্ফুটিত করে। কিছু কিছু ক্ষেত্রে এমন প্রতিভার জন্ম হয় এই প্রতিবন্ধীদের মাঝখান থেকে, যেটা অবাক করে দেয় সবাইকে। আমরা সবাই জানি স্টিফেন হকিংসের কথা। শুধু এই পৃথিবী নয়, এক অসীম মহাবিশ্বের সীমানা তিনি চিন্তা করেছেন বিজ্ঞানের গবেষণার মধ্যে দিয়ে। এটা কোনো কল্পকাহিনী নয়। এই প্রতিভা কি চারটিখানি কথা নয়, বিশাল প্রতিভা।